আজকের ভিডিওটি যারা ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছেন বা অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করেন অথবা ইমেল মার্কেটিং এর সাথে সম্পৃক্ত অথবা যারা ইমেল বেশি ব্যবহার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? অর্থাৎ আমরা বিভিন্ন প্রয়োজনে বায়ারদেরকে আমরা ইমেল পাঠাতে হয়। তো যে ইমেলটা আমরা বায়ারকে সেন্ড করেছি উক্ত ইমেলটা বায়ার পড়েছে কিনা সেটা আমাদেরকে জানাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে আমরা দেখব যে বায়ারকে কোনো মেসেজ বা ইমেল পাঠানোর পর বায়ার পড়েছে কিনা সে জিনিসটা আমরা কিভাবে যাচাই করব বা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সেন্ড অপশন আছে। সেন্ড অপশনে গেলে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন, কিন্তু এই যে দুইটা টিকমার্ক এই জিনিসগুলো দেখতে পারবেন না, কারণ এই টিকমার্কগুলো এসেছে একটা এক্সটেনশনের কারণে। আর এই এক্সটেনশনটা দিয়ে আমরা বুঝতে পারবো যে বায়ার আমাদের পাঠানো মেইলটা পড়েছে কিনা। তো দেখুন এখানে টিকমার্ক আছে, দুইটা করে টিকমার্ক আছে, একটা সবুজ একটা হচ্ছে অ্যাশ কালার। তো সবুজটার একটা সবুজ একটা হচ্ছে অ্যাশ কালার। যদি অ্যাশ কালারটা থাকে তাহলে বুঝতে পারবেন যে একটা সবুজ আর একটা অ্যাশ কালার যদি থাকে তাহলে বুঝবেন যে বায়ার এখনও আপনার মেইলটা পড়ে নাই। আর যেখানে দুইটা সবুজ আছে এই যে, তাহলে এই মেইলটা বায়ার পড়েছে, মানে যাকে পাঠিয়েছি সে পড়েছে। তো কেমন দেখেন, আমি যখন এইটার উপরে নিই, যে সবুজেরটার উপরে নিলাম, দুইটা টিকচিনের উপর যখন আমার কর্সারটা নিলাম তখন দেখা গেছে যে এখানে একটা লেখা আছে যে ৩৭ ওমর সাহা রিড ইউর ইমেল 6 মিনিট এগো, অর্থাৎ 6 মিনিট আগে আপনার মেইলটা যাকে পাঠিয়েছেন সে পড়েছে। আর যদি লক্ষ্য করুন যে এখানে যাই, এই যে একটা সবুজ কালার এবং একটা অ্যাশ কালার, যদি এখানে যাই তাহলে এখানে একটা জিমেল দিয়ে বলা আছে যে হ্যাজ নট রিড ইউর ইমেল ইয়েট, অর্থাৎ আপনার ইমেলটা এখনও সে দেখেনি বা পড়েনি, অর্থাৎ দেখেই নেই, ঠিক আছে, ওপেনই করে নাই। এখন জিনিসটা কিভাবে হয়, জিনিসটা কিভাবে কাজ করে সে জিনিসটা আমরা আজকে দেখব। তো প্রথমে আমি আমার এই মেল থেকে, যে ট্রাস্টআইটিবারি মেল থেকে আমার অন্য আরেকটা মেলে আমি একটা মেল করব এবং দেখাবো আপনাদেরকে যে কিভাবে বুঝবেন। তো আমি কম্পোজে গেলাম। কম্পোজে যাওয়ার পরে এখানে আমি আমার অন্য একটা জিমেল আইডি এখানে অ্যাড করলাম। এই যে এই মেলটাকে আমি টাইপ করলাম। এখন একটা সাবজেক্ট, এখানে সাবজেক্টের জায়গাতে আমি একটা সাবজেক্ট দিলাম, আপনাদের বোঝার জন্য আমি একটা সাবজেক্ট এসএস দিয়ে দিলাম। এই যে এসএস দিয়ে দিলাম। এখানে ডেসক্রিপশনে আমি কিছু একটা লিখলাম, যা কিছু লিখলাম, কারণ আমরা এখানে ডেসক্রিপশনে কিছু একটা লিখেই তো পাঠাই। তো আর নিচের যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটাকে সিগনেচার বলে, ইমেল সিগনেচার বলে। তো এটা আপনাদের আসবে না যদি না ইমেল সিগনেচার করা থাকে, আর যদি থাকে তাহলে আসবে। তো ইমেল সিগনেচার কি এবং কিভাবে করতে হয় সেই জিনিসটি যদি আপনারা জানতে চান তাহলে আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। তো এখন আমরা এখানে কি কি দিলাম, এই টু এর জায়গা বায়ারের অথবা যাকে মেল পাঠাবো তার মেল অ্যাড্রেসটা দিচ্ছি, এবং সাবজেক্টের জায়গাতে আমরা এসএস দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। আর ডেসক্রিপশনে কিছু একটা লেখা লিখলাম, লেখার পরে আমি এটা সেন্ড করলাম। হ্যাঁ, তাহলে আমার মেসেজটা সেন্ড হয়ে গেছে। এখানে সেন্ড অপশনে আছে যে এই দেখেন, এখন আমি এই মুহূর্তে করেছি, এই মুহূর্তে করেছি যে এসএস, আমি মেইলটা পাঠিয়েছি কিন্তু এখনও আমারটা বায়ার দেখে নাই, বা যাকে পাঠাইছি সে দেখে নেয়। আমি এখন বায়ার বলতেছি। তো এখন আমি ওই মেইলটা, যে মেইলটাতে আমি এই মেইলটা সেন্ড করেছি ওই মেইলটাতে চলে যাব। এই যে এটা অন্য একটা মেইল, এই যে এই মেইলটাতে পাঠাচ্ছি যে অমর সাহা। এখন আমি এখানে দেবো যে ট্রাস্ট আইটিবারি থেকে একটা মেইল আসছে যে এসএস। আপনারা একটু লক্ষ্য করুন, আমি আবার ট্রাস্ট আইটিবারিতে গেছি, যাওয়ার পর দেখেন এখানে লক্ষ্য করুন একটা এইমাত্র যে মেইলটা পাঠাইলাম একটা সবুজ আর একটা হচ্ছে অ্যাশ কালার, এই দুইটা চিহ্ন আছে। তো এখনও তার মানে কি এখনও পড়ে নাই, কিন্তু যখন আমি দ্বিতীয় মেইলটাতে যেটাতে পাঠাইছি ওটাতে যায় যদি এটা পড়ি, এই যে তার মানে এটা ওপেন করছি। ওপেন করা মানেই হচ্ছে আমাদের কাছে একটা নোটিফিকেশান চলে আসছে, এই যে একটা নোটিফিকেশান কিন্তু চলে আসছে। এটা এটা কোনটার থেকে নোটিফিকেশান চলে আসছে, এটা আসছে এই যে ট্রাস্ট আইটিবারি যেটা থেকে আমি মেইলটা সেন্ড করেছি, এখানে একটা নোটিফিকেশান আসছে আমাদের। এখন দেখুন এখানে টিকমার আছে, যে দুইটা টিকমার আসছে। এখন বলা হচ্ছে যে যে ওমর শাহ রিড ইউর ইমেল লেস দেন
মিনিট এগো, কিছুক্ষণ আগে একটা মেইলটা সে পড়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এই জিনিসটা আমাদের জন্য কতটুকু হেল্পফুল হবে। তো আসুন এই জিনিসটা আপনার জিমেলে কিভাবে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য আমি আবার আরেকটা নতুন জিমেলে চলে যাচ্ছি। যেমন আমার এই জিমেলটাতে আমি এখন একটা অ্যাড করব। যেমন এই জিমেলটাতে এক্সটেনশনটা আমার অ্যাড করা নাই। তো আমি কীভাবে এক্সটেনশনটা অ্যাড করব? প্রথমে আপনি যেই জিমেলে এক্সটেনশনটা অ্যাড করতে চান ওই মেইলটা ওপেন রেখে নিউ ট্যাব, এই যে নিউ ট্যাবে যাই লিখবেন ইমেল ট্র্যাকার, ইমেল ট্র্যাকার এক্সটেনশন লিখে সার্চ করবেন। তো ইমেল ট্র্যাকার এক্সটেনশন লিখে সার্চ করলে প্রথম যেটা আসবে এই যে ইমেল ট্র্যাকার ফর জিমেল অ্যান্ড মেল সুইট অ্যান্ড মেল ট্র্যাক, এইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই এই ইয়াটা আসবে, এক্সটেনশনটা আসবে যে ইমেল ট্র্যাকার ফর মেল জিমেল অ্যান্ড মেল সুইট অ্যান্ড মেল ট্র্যাক। এই যে অপশনটা, এই যে লোগোটা, এই চিহ্নটা ওলাটা আপনারা এখানে অ্যাড করবেন। তখন আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখানে আসছে অ্যাড এক্সটেনশন, এখানে অ্যাড করবেন আবার। তখন এটা আমার ডাউনলোড হয়ে যাবে। দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে, আর কিছুক্ষণ বাকি আছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এখন হওয়ার পরে এটা অটো এটা কি হয়ে যাবে, আপনার এখানে সেট হয়ে যাবে। আচ্ছা, আমার এটা ঘুরতেছে নেটের কারণে। এখন আমরা করব কি, এই যে এই অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে এটাকে পিন করে দেব। এই যে ইমেল ট্র্যাকার ফর জিমেল, এখানে আমরা পিন করে দেব। এই যে পিন করে দেওয়ার পরে এখানে এই লোগোটা চলে আসবে। তখন এই লোগোটার উপর ক্লিক করব, বলছে যে সাইন ইন রিকোয়ার্ড, অর্থাৎ আমার এটাকে সাইন করতে হবে। এখন কি দিয়ে সাইন করব? আমার এই যে জিমেলটা দিয়ে, যে জিমেলে আমরা এটা চাচ্ছি এই ইমেল ট্র্যাকারটা রাখতে, সে জিমেলে সাইন করব। এখানে জাস্ট এই যে লোগোর উপরে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। তখন আপনারা সাইন ইন উইথ গুগল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস দেখবে, বলছে যে আপনি কোন জিমেলটা, তো আপনারা যে জিমেল এটা অ্যাড করতে চান সেই জিমেলটাতে দিয়ে দেবেন। অবশ্যই যে জিমেলটা ওপেন করে রেখেছেন ওই জিমেলটার মধ্যেই এটা দেবেন। তো আমার এটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন কন্টিনিউ। হ্যাঁ, তাহলে বলছে মেল ট্র্যাকার ওয়ান্ট টু অ্যাক্সেস ইউর গুগল অ্যাকাউন্ট। এখন অ্যাক্সেস চাচ্ছে, আপনি এটাকে অ্যালাউ করে দেবেন। এটা লোড নিতেছে। তো এখন যদি আমার মেইলটার ভিতরে আমি চলে যাই, এখন দেখেন এখানে বলছে ইমেল ট্র্যাকার ফর অংশের এনাবল, এখানে এনাবল করে দেবেন। এখন দেখুন আমার যখন মেইলটাতে আমি এটা সেট আপ হয়ে গেছে, এখন এই দেখুন এখানে একটা অপশন আছে যে মেইল, পূর্বে এটা ছিল না কিন্তু এখন এটা চলে আসছে। আমি এটার উপর দিলাম। এই যে আবার লক্ষ্য করুন, এই যে এই জিনিসটা আমার এই এক্সটেনশনটা অ্যাড করাতে আমার যে জিমেলের ভেতর, দেখেন জিমেলের ভেতর এখানে কিন্তু দুইটা ছবি, একটা হচ্ছে এই উপরের ভারটাতে, আর একটা হচ্ছে নিচের। এই আমার ইমেলের ভিতর এই ধরুন মেইলের যে একটা লোগো দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে অন করে দেবেন। যখনই আপনি মনে করবেন যে যখনই আপনি মেইল সেন্ড করবেন তখন এই জিনিসটা যাতে অন থাকে।
আর আদারওয়াইজ আপনি এটাকে অফ রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন কাউকে মেইল পাঠাবেন তখন এই জিনিসটাকে অন করে দেবেন। আচ্ছা, এখানে আছে যে ফ্রি এবং হচ্ছে প্রো আর হচ্ছে অ্যাডভান্টেজ। আপনি এটাতে ফ্রিটাতে সাইন আপ করতে পারেন। প্রাইসিংয়ের ব্যাপারে যে আমরা ফ্রিটাতেই সাইন হব। আচ্ছা, আমার এটা লোড নিচ্ছে, লোড নেওয়া হোক। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, এটা খুব কাজের একটা ভিডিও, যে আমাদের এমন এই ধরনের একটা এক্সটেনশন আমাদের লাগে। ছবিটি কেটে দিচ্ছি। হুম, দেখুন আমি কিন্তু এটাতে অ্যাড করেছি, কিন্তু এখনও আমার এই লোগোটা আসতেছে না। কিন্তু এই দেখতেছেন এটার লোড নিচ্ছে, লোড নিলে এখানে লোগোটা চলে আসবে। এই যে চলে আসছে, তার মানে এটা আমার সাকসেসফুলি ভাবে ওকে হয়ে গেছে। তো এই দেখুন আমার এটা এই যে লেখা আছে এখানে ফ্রি, ফ্রিতে আমরা এটা ব্যবহার করছি। তো আমি এখন একটা মেল সেন্ড করে আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে কম্পোজে গেলাম, কম্পোজে যাওয়ার পরে এখানে আমি লিখলাম ট্রাস্টটিবারি, যে কোনো একটা মেল লিখলাম, যে এই মেলটা লিখলাম। লেখার পরে এখন সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্ট নিলাম, আমি যে দিয়ে সাবজেক্ট লিখে দিই, এই যে। তারপরে এখানে কিছু লিখি, আমি ডেসক্রিপশনে আমি কিছু লিখে দিলাম। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে কাজ করে। এখন এটা পাঠানোর এই একটুক লেখার পরে আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পরে এই ধরনের একটা যে সেন্ডার নোটিফাইড বাই, এটাকে আপনারা রিমুভ করে দেবেন। না হলে এই লোগোটা যখন আপনি সেন্ড করবেন এখানে চলে যাবে। তো এই লোগোটা আপনি কি করে দেবেন, রিমুভ করে দেবেন। আমি রিমুভ করে দিলাম। দেওয়ার পরে কি হয়েছে, আমরা এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করে দিলাম। আমরা এখন যেখানে সেন্ড করেছি ওইটা দেখব। আমরা এই মেলে সেন্ড করেছি, এখন এটার ইনবক্সে দেখব। দেখি ওই মেলটা, আমরা যদি আগেরটাতে চলে আসি যেখান থেকে আমরা সেন্ড করেছি, আমি যদি সেন্ড অপশনে যাই, দেখুন সেন্ড অপশনে বলছে এই যে ট্রাস্টটিবারি, এই যে ট্রাস্টটিবারি হ্যাজ নট রিড ইউর মেইল, এখনও আপনার মেইলটা পড়ে নাই। এতে লক্ষ্য করছেন এখানে কিন্তু একটা দাগ আছে। হ্যাঁ, এই যে আমরা এখন সেন্ড করলাম। তা আমরা যদি যেখানে সেন্ড করছি সেই মেইলটা থেকে আমরা একটু পড়ে আসি, এই যে পড়লাম। এখন এটা যদি ওপেন করি, দেখেন ওপেন করে ফেললাম। ওপেন করার পরে যেটা থেকে আমরা এই যে একটা মেসেজ চলে আসছে, এই মেসেজটা আসছে যেটা থেকে আমি সেন্ড করেছি, তো ওই মেলটাতে আবার চলে যাব। তারপরে দেখেন যে এখানে দুইটা দাগ চলে আসছে। এখন লেখা আছে ট্রাস্টটিবারি রিড ইউর মেইল লেস দেন এ মিনিট এগো, অর্থাৎ কিছুক্ষণ আগে এই মেইলটা পড়েছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা। তো যারা ফ্রিল্যান্সিং করেন এবং মেইলের সাথে সম্পৃক্ত, প্রায় মেইল পাঠাতে হয়, তো তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করবি এক্সটেনশনটা খুবই খুবই কাজের। কারণ তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মেইলটা সে পড়েছে কিন্তু রিপ্লাই দেয় নাই। এটা বুঝতে পারবেন যে রিপ্লাই দেয় নাই, হয়তো আপনার মেসেজটা তেমন আকর্ষণীয় না, তখন আপনি মেসেজটাকে চেঞ্জ করতে পারবেন। আর যদি দেখেন যে সে পড়েই নাই, তখন তো বুঝবেনই যে সে এখনও এটা পড়ে নাই। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে, কারণ আমাদের চ্যানেলে ফ্রিল্যান্সিং বিষয়ে বিভিন্ন টিপস শেয়ার করা হবে। ধন্যবাদ সবাইকে।